সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিছুদিন ধরে সোয়াবিন রান্না করার আগে আর কি সোয়াবিনটা একটু কড়াইয়ে আর কি সিদ্ধ করে নিচ্ছি। সবাই তো গরম জলে ভিজায়, আমিও ভিজাতাম। তবে জেঠিমা মানে আমার যে জেঠি শাশুড়ি উনি না এই সোয়াবিন রান্না করার আগে মানে সোয়াবিনটা একটু সিদ্ধ করে নেয়, বেশ ভালোই লাগে, একদম নরম হয়ে যায় সোয়াবিনটা, আরও বেশি নরম হয়ে যায় আর কি। আর দেখো সকালবেলায় তো সমস্ত যা কাজ থাকে সেগুলো করে রান্না বসিয়ে আর কি সোয়াবিনটা সিদ্ধ হতে হতে দেখলাম ঘোষ চলে এসছে, মানে দুধ নিই সেখানে। তো প্রত্যেক দিন এখানে দুধ নিতে আসি। আর এই দেখো আর কি যে দুধ দেয় আর কি, মানে যাদের গরু ওই যে ঘষে আর কি দুধ আর কি দুয়াচ্ছে। আর এই দেখো এই বাড়িটা থেকেই আর কি গরুর দুধ নিয়ে একদম পাশে। আর গ্রামে কিন্তু এরকমই হয়, দেখো মুরগির খাঁচা, এখানে ধান সিদ্ধ করার আর কি এই জিনিসটা, তারপরে দেখো এখানে পিঠে বানায় যখন আর কি চাল টাল কোটে আর কি। তো আর দেখো মুরগি, গরুর গোয়াল, এগুলো কিন্তু গ্রামেই দেখা যায়। ধরো তো, তুমি ধরো তো ছেঁকনিটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর যা গরম পড়েছে, মানে আগের বারের তুলনায় সেই তুলনায় এখনও সেই গরমটা এখনও পড়েনি, মানে হয়নি। আগের বারে 45 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা এরকম ছিল। তবে টিনের ঘরে বুঝতেই পারছো সকাল মানে 9টা 10টার পরে তো এই ঘরে আর থাকাই যায় না। আর এই যে এইটুকু বাচ্চা, মানে 1 বছরের বাচ্চা নিয়ে তো ও ঘুমায় যেহেতু দুপুরবেলায়, সেরকম এই ঘরে তো থাকাই যায় না। তো দেখো প্রত্যেক দিনই কিন্তু ও এইভাবেই আর কি মাটি নিয়ে গাড়ি নিয়ে খেলা করে আর কি, ওই যে গাড়ি খেলনা আছে। আর এই যে ঠাকুরের মালা, তো সেটা আর কি পরিয়ে দিয়েছে, তো সেটাই পরে দেখো খেলা করছে। আর এরকম মাটি নিয়ে উঠোন দিয়ে সারা সকাল কিন্তু ও খেলা করে। আর এদিকে ওকে খাওয়ানোর সময় খাওয়ায় আর খেলা করে আর কি, কান্নাকাটি করে বাচ্চারা যা করে আর কি। আজকে একটা ভিডিও করলাম, মানে এরকম বড় ভিডিও, তারপরে কালকের মধ্যে এডিট করে পোস্ট করব, সেটা একদমই হয় না আর কি। 1 সপ্তাহ 4-5 দিন এরকম লেগে যায়। তো এই ভিডিওটার 1 সপ্তাহ বেশি আর কি। তো শাশুড়ি মা এসেছিলো, তো উনি চলে গেছেন, মানে কালকে চলে গেছে আর কি। তো কালকে আর কাচা হয়নি। তো এই যে এইগুলো, এই শাড়িগুলো পরেছিল আর কি, তো সেই কারণে দেখো আমি ধুয়ে দিচ্ছি, বাথরুমে রাখা ছিল, কালকে আর ধুইনি। আজকে আর কি সকালে ভিজিয়েছিলাম আর কি শাড়ি আর আমাদের আমার ছেলে জামা প্যান্ট আমাদের যা আর কি ছিল, তো সেগুলোই আর কি। এখন প্রত্যুষ ঘুমিয়ে গেছে স্নান করে আর কি, খাওয়া দাওয়া করে দুপুরবেলায়। তো এখন বাজে হলো 12টার মতো, 12টা 12:30টার মতো ঘুমাচ্ছে। একটু পরেই উঠে যাবে। তারপরে এই বাইরে এই রোদে আর কি বেরোনোর জন্য ছটপট কান্নাকাটি, মানে একদমই ঘরে থাকতে চায় না, যে কি বিরক্ত করে। আর এই দেখো শাড়ি দুটো প্রথমে কেচে, এখন এই যে প্রত্যুষে জামা প্যান্টগুলো কেচে এখন এগুলোও মেলে দেবো। তারপরে যা কাজ আছে ঘরটর মুছবো যতক্ষণ ঘুমাচ্ছে। এবার দুপুর টাইমটা একটু বেশি করে ঘুমালেই আর কি এখন ভালো হয়, নাহলে এই উঠোনের মধ্যে বেরোতে চাই, ভীষণ বিরক্ত করে। মানে ও তো বোঝে না আর কি, রোদের মধ্যে আর কি ঠান্ডা গরম লেগে যাবে, মানে খুব জোরে জোরে এখন চিৎকার করে। তো এই যে এখন ঘরটা মুছে নেব। প্রত্যুষ এখনও ঘুমাচ্ছে, আরও উঠলেই আর কি খাবে, সেজন্য ওর খাবারটা বসিয়ে দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে ঘরের মধ্যে এখন কি গরম, যাদের টিনের ঘরে থাকে আর কি, এই গরমকালের দিনে দুপুর টাইমটাই কি অবস্থা হয় তারাই শুধু জানবে, মানে ভীষণ গরম। আর আগের মতো গরমটা এখনও মানে সেই রকম একটা আসেনি, তবুও ভীষণ গরম। গরমকালে তো গরম হবে, বৈশাখ মাস পড়ে গেছে। আর এই ঠাকুরের এই জায়গাটায় প্রত্যেক দিন তো আর মোছা হয় না, মানে ওইদিকে হাত দিয়ে আর কি, মানে প্রতিদিন ঠাকুরের আসনটা মানে ধরা ঠিক না, সেজন্য তাও আজকে একটু মুছে নিলাম, একটু নোংরা হয়ে গেছে। তো ঠাকুরের ওই সাইডটা আর কি, তো ওইখানে আর কি টেবিল পাখাটা রেখে দিয়েছিলাম। তোমরা অনেকেই বলো প্রত্যেক দিন ভিডিও দিতে, কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়া যা আমার পক্ষে সম্ভব না। মানে আমার ছেলে এই যে হাঁটা শিখে আরও বেশি জ্বালা হয়েছে, মানে প্রচণ্ড বিরক্ত করে। তোমরা হয়তো মানে এতটা খুবই দুষ্টু হয়েছে ও আর কি, তো ওকে নিয়ে আর হয় না আর কি। ও ঘুমালে পারে একটু কাজ করব, না যে ভিডিও এডিট করব, ঘুমালে একমাত্র কাজ টাজ করা যায়। আর হলো এই তারপরে দেখো বিকালবেলা এসেছিলাম হলো বাজারে, আর এই বাজারটা ওকে কোনোদিনও নিয়ে আসিনি। এটা হলো আমাদের এখানে ওই যে ঘোলা বাজার, সেখানে ধানতলা বাজারে অনেকবার গেছে। আর ও দেখো আমি ভিডিও করছিলাম বলে এই যে পাশে অনেক লোকজন আছে, ও মানে অবাক হয়ে গেছে যে কি হচ্ছে। আর দেখো কীরকম হাসি খুশি, মানে ঘুরতেও ভীষণ ভালোবাসে, আমার মতোই হয়েছে, মানে আমাদের মতোই, আমরা দুজনেও ঘুরতে ভীষণ ভালোবাসি। আর ও গাড়িতে ও বুঝতে পারে, মানে জামা টামা পরার পরে ও আগে বলবে গাড়ির কাছে চলে যাবে। তারপরে দেখো বাড়ি এসে এখানে সন্ধে দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে আর কি মেলা হচ্ছে, মেলা বলতে 2 দিনের একটা অনুষ্ঠান হয় আমাদের এখানে। তো কালকে ছিল সম্মেলন, মানে অনেক দল টল আসে, কালকেও গেছিলাম মেলায়, তবে কোনো ভিডিও করতে পারিনি, মানে আমার ছেলে ঘুমিয়ে গেছে রাতের বেলায়, তারপরে গেছি, অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই দেখো সন্ধে দিয়ে আবার মানে প্রত্যুষকে খাইয়ে, আজকেও বিকেলবেলায় ঘুমিয়েছে, তো
মানে ওই ইয়ে থেকে বাজার থেকে আসার পরে তারপরে ও ঘুমিয়ে গেছিলো, 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে। কালকেও আর কি রাতের বেলায় আমরা বাড়িতে রান্না করিনি, মানে মাঠেই আর কি খাওয়া দাওয়া হয়। কালকে হয়েছিল আলু সিদ্ধ, ভাত, ডাল, এটা হয়েছিল। আজকে খিচুড়ি খাওয়াবে আর কি। তো সেই মতুয়া হয় না, সেই মতুয়া সম্মেলন বলে, সেই অনুষ্ঠানে আর কি 2 দিন ধরে হচ্ছে। তো এখন আর কি প্রত্যুষকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আর কি আমরা সবাই রেডি হয়ে এখন যাবো আর কি। উরি বাবা, লাইট দেখতেছে, ওই যে লাইট দেখতেছে। আমরা যখন এসছি দেখো মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানে এর আগে আমরা এসছি তখন প্রায় 8:30 বাজে, আর সন্ধ্যে থেকে এই খিচুড়ি প্রসাদটা দিতে শুরু করে, তো পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। আর ওই সাইডে দেখো কালকেও রান্না হয়েছে, কালকেও আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি রাতে। আর ওই সাইডে দেখো খাবারের দোকান 2-3টে আর কি, খেলনা, এসব বাচ্চাদের খেলনা দোকান আছে। আর এই দেখো প্রত্যুষ কেমন বল নিয়ে খেলা করছে, কীরকম খেলা করছে দেখো, ওই যে ওর দিদিগুলোর সাথে আর কি। এখানে দেখো 2টো দিদি আছে, ওদের সাথে খেলা করছে আর কি, ভীষণ মজা করছিল। আর সরস্বতী পুজোর সময় এই মাঠেই মেলা হয়, এখানে সরস্বতী পুজো ঠাকুর আসে এখানে আর কি, প্যান্ডেল হয়। তো পুজোর সময়, সরস্বতী পুজোর সময় তো 7 দিন 8 দিন মেলা হয়, তো এটা হয় 2 দিন। তো ওই দেখো বাচ্চাদের গাড়ি ঘোড়াও এসছে, তো খুবই মানে বেশ 2 দিন হয় আর কি, ভীষণ আনন্দ হয় এখানে। তাও এবারে অত আসা হয়নি, আগের বারেও তো সেরকম একটা আসতে পারিনি, বাচ্চা থাকলে যা হয়, তখন প্রত্যুষ একেবারেই ছোট ছিল। আর এইবারে দেখো কত সুন্দর খেলা করছে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো।